এভরিবডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে খুব টায়ার্ড লাগছে, মানে কালকে অ্যাকচুয়ালি কাজ থেকে এসে এত কাজ, তারপর রান্না টান্না করে ভিডিও এডিট করে বিছানায় যেতে যেতে আমার রাত 1টা মতো বেজে গেছে। তো এখন বাজে সকাল ঠিক 8:10, যাচ্ছি কাজে। তো আজকে বাড়ি থেকে ব্লগ ওপেন করিনি। বাড়ি থেকে ব্লগ ওপেন করলে মানে প্রতিদিন বাড়ি থেকে ওপেন করছি আর কথা বলতে বলতে অনেক দেরি হয়ে যায়। আজকে আমার প্ল্যান আছে কাজের পরে আমার কিছু খুব জরুরি জিনিস কিনতে বাজারে যেতে হবে, কারণ কিছু স্ন্যাক কিনতে হবে আমার জন্য, মানে লাইক কিছু হেলদি স্ন্যাক। তো ভাবছি আপনাদেরকে সাথে নিয়ে যাব, আর আমার পাখির খাবার কিনতে হবে। তো অনেক টুকটাক কাজ আছে আজকে আমার কাজের পরে, যেটা আমাকে সারতে হবে। তো ভাবলাম যেহেতু আজকে আমি কাজের পরে আমার কিছু জরুরি কাজ সারবো, তো আজকে আমি এটাও শেয়ার করবো আপনাদের সাথে যে আমরা যারা কাজ করি কাজের পরে, অ্যাকচুয়ালি কাজের মানে ওই কথাটা আর বলবোই না, কাজ করি তো কাজ করি, এটা নিয়ে আর বাহানা করা দরকার নেই। এনিওয়ে, আমি আমার জন্য মানে কি কি স্ন্যাক কিনি সেটা অবশ্যই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মানে মেনলি হচ্ছে আমি কাজের পরে আমার সারাদিনের কি কর্মসূচি থাকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। মানে কর্মসূচি মনে হচ্ছে যে আমি ইলেকশন যাচ্ছি, আজকের কর্মসূচি মানে মাই গুডনেস। এনিওয়ে, তো কাজের পরে বের হয়ে কথা হবে, দেখা হবে, যা যা করছি সব শেয়ার হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন, ঠিক আছে? চলেন, বাই। জাস্ট ফর নাও, ফিরে আসবো আবার একটু পরে কাজ শেষে। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। কাজ থেকে বের হয়েছি, এখন বাজে 5টা, হাতে তো ঘুরে গেছে, 5:15। এখন প্রথমেই যাব হচ্ছে গ্রোসারিতে, আমার কিছু টুকটাক স্ন্যাক কিনতে হবে। ভেবেছিলাম একটু মার্শালে যাব, আমার কিছু মানে আমার জিন্সের প্যান্ট কিনতে হবে, বাট মনে হয় না আজকে যাবো, এটা আরেকদিন যাবো, কারণ সবার আগে খাবার জিনিস কিনতে হবে। কারণ আমি যেহেতু একটু মানে কি বলবো হেলদি খাবার খাই, মানে খাওয়ার চেষ্টা করি, তো এরকম আমি একটা হেলথ ফুড স্টোরে যাচ্ছি, এটা একটা অর্গানিক স্টোর, আগে আপনাদের অনেকবার নিয়ে গেছি। তো আজকে কাজের পরে যাচ্ছি, ভাবলাম নিয়ে যাব। তো আজকে বাসায় যেয়ে রান্না করতে হবে না, কারণ আজকে আপনাদের ভাইয়া বাসায় রান্না করেছে। তো কি রান্না করেছে এখন জানি না, কারণ কালকে কিন্তু বলেছি আমার যেই হালিম রান্না করার পর যে লেফট ওভার বিফ ছিল সেটা বাসায় আছে, তো ভাইয়াকে বলেছিলাম রান্না করতে। কি রান্না করেছে জানি না। তো এখন যাবো ওই হেলথ ফুড স্টোর। আর ওই হেলথ ফুড স্টোরটাতে কেন যাই, আমাদের এখানে হোল ফুড আছে অর্গানিক, কিন্তু এই যে হেলথ ফুড স্টোরটাতে আমি এখন যাব সেটার দামটা একটু কম, তো অত বেশি পয়সা খরচ করে ওটাতে না যেয়ে এটাতে যাওয়াই ভালো। কারণ দেখবেন আমরা মায়েরা নিজেদের যখন মানে নিজেদের জন্য যখন কিছু কিনতে হয় আমরা কিন্তু একটু কিপটে হয়ে যাই। কারণ আগে ভাবতাম মানে আমার মা যখন করতো ভাবতাম এই কিপটামি করে এটা কেন করে শুধু শুধু। যখন নিজে মা হয়েছি তখন বুঝতে পেরেছি মারা কিপটামিটা কেন করে। মারা দেখবেন সবসময় বড় ভালো মাংসের টুকরা মাছের টুকরাগুলো বাচ্চাদের খাওয়ায়, নিজেরা কাটা টাটা খায়। তখন মানে বুঝতাম না, এখন বড় হওয়ার পর এখন বুঝি যে বাচ্চাদের যেই জিনিসটা খেতে মানে বেশি পছন্দ করে, যেই ধরেন একটা মাংসের পিস একটা রান খেতে পছন্দ করে, মাও পছন্দ করে, কিন্তু মা তো এটা খায় না, মা বাচ্চাদের খাওয়ায়। তো আমার বেলা তো এরকম হয়েছে। একটু আমি কি বলবো অর্গানিক যেটা হোল ফুড সেটাতে একটু দাম বেশি, সেটাতে না গিয়ে যাবো হচ্ছে ফ্রেশ টাইম, এক্স্যাক্ট সেম প্রোডাক্ট, কোনো হেরফের নাই, কিন্তু দাম একটু চিপ। তো সেইখানে যাব, তো সেখানে যাই, সেখানে যে জিনিসপত্র নিয়ে দৌড়াতে দৌড়াতে বাসায় যাব। না দৌড়াতে হবে না, গাড়ি চালাই গেলেই হবে, গাড়ি থাকতে দৌড়ে যাবো কেন বলেন। তো সেখান থেকে কেনাকাটা করে বাসায় যাবো, কারণ আমার মানে কি বলবো কাজ থেকে বের হলে আমার মনে হয় প্রত্যেকদিন খিদা লাগে, আমার এরকম একটা অবস্থা। তো এই ক্ষুধাটা যাতে আমার না লাগে সেই জন্যই কিন্তু আমি আজকে যাচ্ছি স্টোরে, যাতে এরকম একটা হেলদি কিছু স্ন্যাক কিছু মানে এনে আমার কাছে রাখতে পারি, আমার কাজের যে ফ্রিজ ওখানে রাখতে পারি, যাতে যখন ক্ষুধা লাগে, স্পেশালি এই টাইমটাতে আমার এমন ক্ষুধা লাগে যে আমি একদম ক্রেজি হয়ে যাই। স্ন্যাক কিনবো, বাড়ি যাবো, বাড়ি যেয়ে খাবো। আর গাছ লাগিয়েছি, গাছগুলো যত্ন দিতে জানি না এখন কি করব। প্রথম কথা আমার মেন কাজ সেরে বাড়ি যাবো, বাড়ি যেয়ে খাবো। খাবারের পর তারপর জানি না কি করবো। আমার আরো আজকে হ্যাপি,
আজকে আমাকে বাসায় যেয়ে কোনো রান্না করতে হবে না, দ্যাটস দ্য মেন পার্ট। তো আমার আজকে একটু টাইম আছে রিল্যাক্স করার। তো ঠিক আছে, চলেন, এখানে বকবক শুরু করে ফেলেছি, আবার তো বাজারে যেয়ে কথা বলতে হবে। চলেন যাই বাজারে। বাজারে চলে এসেছি, এই যে হ্যান্ড গ্লাভস, মাস্ক পরা। তো চলেন বাজারের ভেতর যাই, যে বাকি কথা হবে। বাজারের ভেতরে ঢুকেই দেখলাম যে মিউজিক চলছিল, তো সেই জন্যই আর এখন আমাকে ভয়েস ওভার করতে হলো। এনিওয়ে, তো আমি বাজার করতে করতে আজকে আপনাদের সাথে আমি কয়েকটা আপু ভাইয়াদের কমেন্টের রিপ্লাই বলবো না, আপুরা ভাইয়ারা আমার কাছে বলেছে আমি যাতে আপনাদেরকে বলি আপনারা দোয়া করেন। কারণ কিছুদিন আগে একটা আপু ফোন করেছিল, আপুর বাচ্চারা অসুস্থ। আমি অ্যাকচুয়ালি আপুর নামটা এখন মনে করতে পারছি না, সেই জন্য আমি মানে আন্তরিকভাবে দুঃখিত। আপু বলেছিল যে আপুর বাচ্চাদের জন্য দোয়া করতে। আপু প্লিজ তুমি যদি আমার ব্লগটা দেখো, তোমার নামটা মানে তুমি আবার কমেন্ট করবে, আমি নেক্সট কোনো একটা ভিডিওতে অবশ্যই তোমার নাম বলবো। আর আরেকজন ভাইয়া, তার নাম হচ্ছে ফুরকান আহমেদ। ভাইয়া না আপু ঠিক বলতে পারবো না, হয়তো বা আপু ভাইয়ার অ্যাকাউন্ট থেকে কমেন্ট করছে। তার বাচ্চা খুবই ছোট, 2 মাস বয়স মনে হয়, বাচ্চার জ্বর এসেছে, হসপিটালে আছে। প্লিজ আপনারা ওই বাচ্চাটার জন্য, বাচ্চার ফ্যামিলি, মার জন্য অবশ্যই দোয়া করবেন। আরেকজন আপু আছে সারা সাদাত, আমি যদি ভুল না উচ্চারণ করে থাকি, আপু বা ভাইয়া যেই হোক, তার আম্মা 2 মাস আগে মানে মারা গেছেন। তো প্লিজ আপনার আন্টির জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আন্টিকে বেহেশতে নসিব করে। এমন অনেক কমেন্ট আছে, আসলে আমি যখন ভয়েস ওভার করতে যাই আমার একদমই মনে থাকে না, তো আমাকে প্লিজ ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আর আরও কিছু ভাইয়া আছে, আপু আছে, তারা বলেছেন আমি যাতে আমার ব্লগের মাধ্যমে তাদের নামগুলো বলি। আমি একটা ব্লগই করব যেখানে আমি সব আমার ভিউয়ারদের মানে যতটা সম্ভব হয় চেষ্টা করব নাম বলার, কারণ সবাই আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করে যে তাদের নাম মেনশন আমাকে করতেই হবে, এরকম একটা আমার কাছে মনে হয়। তো আপনাদের নাম, আপনাদের কমেন্ট, যেসব ভালো কমেন্ট আছে ওগুলো আমি একদিন পড়বো, আপনাদের নামগুলো একদিন অবশ্যই আমার ব্লগে বলবো, আর এটা আমি অতি শীঘ্রই করব। তো ঠিক আছে, আমি কিন্তু ঝটপট বাজার করে নিয়েছি। আর বাজারে এসে কঠিন আম দেখে মানে দেশের কথা মনে পড়ে গেল। অনেক দিন হয়েছে দেশের আম খাই না, কারণ আমি যে সময়টাতে দেশে যাই সেই সময়টাতে আমার সিজন থাকে না, কারণ ফলের রাজা হচ্ছে আম, আর আমাদের দেশি মানে জাতীয় ফ্রুটস হচ্ছে কাঁঠাল। দুইটাই আমার খুবই পছন্দের খাবার। তা আম দেখে লোভ সামলাতে পারলাম না, ঝটপট করে নিয়ে নিলাম। আর আমার কাছে কিছু মানে আমার কিছু বাদাম নাটস দরকার, তো এই যে এই আইলটাতে সবটাতে হচ্ছে বাদাম যত ধরনের চান। আর এই নিচে এগুলো এখন বাল্ক খালি রেখেছে, ওরা প্যাকেট করে দিয়েছে যাতে মানুষজন মানে প্যাকেটটা তুলে নিয়ে চলে যায়, ওটাকে ঘাটাঘাটি না করে। আর এগুলো হচ্ছে প্রোবায়োটিক ড্রিঙ্ক। প্রোবায়োটিকটা হচ্ছে আপনাদের স্টমাকের জন্য খুব ভালো, তা আমি প্রোবায়োটিক ড্রিঙ্ক মাঝে মাঝে নিয়ে খাই, আমার কাছে ভালো লাগে। আর এটাতে ক্যালোরি সুগার অনেক কম, আর ফ্লেভারগুলোও একটু ইউনিক টাইপের হয়, সেই জন্য আমি খাই। সোডা না খেয়ে এইসব যদি একটু প্রোবায়োটিক ড্রিঙ্কগুলো খেতে পারেন, আপনাদের কাছে থাকে, তাহলে কিন্তু খুব ভালো। আমাদের এখানে এরকম অ্যাভেলেবেল পাওয়া যায়, দামও একটু কম মনে হয়, সেই জন্যই আমি নিয়ে যাই। আর একবারে কিন্তু আমি একটা পুরোটা খেয়ে ফেলি না, আমি একটু একটু করে খাই। আরেকটা মজার জিনিস দেখাই, এই যে দেখেন এখানে এই অর্গানিক স্টোরে কিন্তু বাংলাদেশি মানে আমাদের যে ডাল আছে, ডাল যত ধরনের মসুর ডাল বলেন, মটরের ডাল বলেন, তারপর চাল, বাসমতি চাল, এইসব পাওয়া যায়, এগুলো হচ্ছে সব অর্গানিক। তো এখান থেকে কিনলে আবার আমাদের পোষাবে না, এখানে একটু দামটা বেশি, যদি অর্গানিক। আমরা অর্গানিক চাল খাই, সেটা আমরা কস্কো থেকে অনেক বড় একটা প্যাকেট কিনে নিয়ে আসি। আর এই যে দেখেন দোকানটা কিন্তু একদমই নীরব, লোকজন নাই বললেই চলে। লকডাউন উঠে গেছে আমাদের এখানে, তারপর লোকজন খুবই মেনটেন মানে খুব কম বের হচ্ছে। আর এই পিনাট বাটারটা দেখে ভালোই লাগলো, দাম হচ্ছে অলমোস্ট 6 টাকা। এটা হচ্ছে পিনাট বাটার নারকেলের ব্লেন্ড করা। তো এই যে দেখেন, আমার কিন্তু পিনাট বাটার বলেন, আলমন্ড বাটার, সানফ্লাওয়ার বাটার, তারপরে হচ্ছে আরেকটা কি বলে ক্যাশু নাটস বাটার, এগুলো খেতে ভালো লাগে, আর এগুলো কিন্তু হেলদি। তো ঠিক আছে, বাজার শেষ, এখন আমি বের হয়ে যাব, বের হয়ে আবার কথা হবে। আমার বাজার করা শেষ, এখন যাব বাড়ি। বাড়ি যেয়ে প্রথমে যে জিনিস করব, আগে শাওয়ার, তারপর হচ্ছে খাওয়া দাওয়া, তারপর আমি কি কি কিনেছি সেটা শেয়ার করব। আর আজকে অর্গানিক যে আমগুলো আপনারা দেখলেন, আম কিনেছি, আম কিনে মহা খুশি। আম কিনে একটা রেসিপির কথা মনে হলো, তো সেই রেসিপিটা
যদি সম্ভব হয় আজকে আর না হয় কালকে শেয়ার করব। মানে এত মজার একটা রেসিপি, মানে খেলে আপনার অজ্ঞান হয়ে যাবেন, এত কঠিন মজার একটা রেসিপি। তো আমটা অর্গানিক, একদম মনে হচ্ছিল যে দেশের আমের গন্ধ, যদিও মাস্ক পরা ছিল তারপর গন্ধ পেয়েছি। কারণ দেশের আমের যেই গন্ধ, এখানে অর্গানিক আম ছাড়া ওই গন্ধটা অন্য আমে পাওয়া যায় না। তো আমটা মানে কি বলবো, আমি এক্সাইটেড আম পেয়ে। তো আমের একটা কঠিন রেসিপি ইনশাল্লাহ শেয়ার করব, মানে খুবই মজার। যেহেতু বাংলাদেশেও গরম, আর আম তো এখন বাংলাদেশে অ্যাভেলেবল, যেভাবে খুশি সেইভাবে মানুষ খাচ্ছে, আমরা এখানে না খেয়ে মরে যাচ্ছি আম। তো এনিওয়ে, বাসায় যাচ্ছি, বাসায় যে কথা হবে, কি কি কিনলাম আপনাদের সাথে শেয়ার করব। চলেন আগে বাড়ি যাই। ঝটপট শাওয়ার নিয়েছি, কারণ আপনাদের ভাইয়া বলেছে বিরিয়ানি রান্না করেছে। তো বিরিয়ানি খেতে এসে বিরিয়ানির মানে কাভারটা উঠিয়ে আমার কি বলবো, মানে রাগ এমন হয়েছি, মানে বিরিয়ানির কথা শুনলে তো আমি খুব এক্সাইটেড হয়ে যাই। সেই বিরিয়ানি খেতে এসে যদি দেখি বিরিয়ানির এই অবস্থা, তাহলে আর কি বলবো। কারণ না, বা আপনাদের ভাইয়া শখ করে রান্না করেছে। এই দেখেন বিরিয়ানি তো যাও হয়ে গেছে, মানে কি বলবো আমি, আমার মানে ভাষা আমি খুঁজে পাইনি। যখন আমি বিরিয়ানিটা দেখেছি আমার খুব রাগও হয়েছিল, তারপরও খেয়ে নিয়েছি, যেহেতু ক্ষুধা পেটে ছিল, মাংসগুলো খেয়ে নিয়েছি। তো আমার বিরিয়ানি খাওয়া শেষ, মানে কি বলবো, আর বিরিয়ানি খেলাম না, যাও ভাত খেলাম। আর এই যে দেখেন পুরো ম্যাসাকার অবস্থা, কি আর বলবো এখন, মানে কিছু বলার নেই। আর এই যে এগুলোকে এখন খাবো। দেখেন আমি কাজে থেকে এসে এগুলো সব এখানে রেখে সোজা গেছি শাওয়ার নিতে। এত ক্ষুধা ছিল, ওই কি বলবো, আর যাও ভাতগুলোই খেলাম আর কি। এত শখ করে রান্না করেছে, বাট মানে কি বলবো আর। তো আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কী কী নিয়ে এসেছি ঝটপট, তারপর এগুলোকে ক্লিন করে ফ্রিজে উঠাবো, ঠিক আছে? চলেন। তো আমি রাসবেরি নিয়েছি, শসা, এই যে বাদাম, এটা হচ্ছে আম দেওয়া, এই যে হুইপ ক্রিম নিয়েছি, এটা আমার দরকার ছিল, ঘরে থাকে বাট রোজার মধ্যে ইউজ করেছি, শেষ হয়ে গেছে। আর পিনাট বাটার, এই যে এটা নিয়েছি আনসল্টেড, এটা দামও সস্তা ছিল। আগেই বলেছি মালা একটু কিপটা হয়, তো যেটা মানে ভালো দামে সস্তা সেটাই নিয়েছি। কারণ 5 টাকা দিয়ে নেওয়া দরকার কি, এটা হচ্ছে 249 বা 269 কিছু একটা ছিল। কলা, তো আমরা সবসময় অর্গ্যানিক কলা খাই, অর্গ্যানিক কলার টেস্টটা আমার কাছে বাংলাদেশি কলার টেস্টের মতো মনে হয়। আর এই হচ্ছে সেই কঠিন আম, মানে কি বলবো, এত সুন্দর বাংলাদেশি আমের গন্ধ, দেখে এই যে উফ, কি বলবো। এই যে আমের কঠিন রেসিপিটা যখন শেয়ার করবো আপনারা মানে অজ্ঞান হয়ে যাবেন, দেখে এত মজা হয়। আর এই সেই আমার অর্গ্যানিক প্রোবায়োটিক ড্রিঙ্ক, আর এগুলোতে অনেক কম ক্যালোরি, সুগার একদম মানে না বললেই মানে এত কম। তার আমি দেখিয়ে দিচ্ছি সুগার কত। সুগার হচ্ছে অনলি 4 গ্রাম এখানে, আর এই যে ক্যালোরি দেখেন, এত পুরো বটলে মাত্র 40 ক্যালোরি, তো ক্যালোরি কম। আর এটা হচ্ছে মেনলি প্রোবায়োটিক ড্রিঙ্ক, যেটা প্রোবায়োটিক ড্রিঙ্কটা হচ্ছে আপনাদের খেলে আপনাদের গুড ব্যাকটেরিয়া যেটা, ওটা হচ্ছে আপনাদের স্টমাকে দিলেন ওইটা। আর এই যে আমি নিয়েছি হচ্ছে আলমন্ড আর কোকোনাট মিল্ক। আর কি নিয়েছি সবারে, এই যে গ্রিন গ্রেপ আমার ভালো লাগে, আমার ছেলেও পছন্দ করে। আর এই যে এটা হচ্ছে পিনাট, এটা হচ্ছে আমার সানফ্লাওয়ার সিড, এই যে আরো আলমন্ড কুচি। এই তো এই হচ্ছে আমার সব বাজার। তো এগুলো এখন গুছিয়ে রাখি, ঘরটা যতটা সম্ভব হয় ক্লিন করি। আমাকে বাইরে যেতে হবে, বাইরে আমার গাছে পানি দিতে হবে। তো ঠিক আছে, আগে গুছাই, তারপর আবার ফিরে আসবো, ঠিক আছে? যাচ্ছি গাছে পানি দিতে, চলেন যাই। আর পানি দিতে যাচ্ছি আমরা সবাই, চলেন যাই। গাছের যত্ন না করলে গাছগুলো মরে যাবে, এত রোদ পড়ে। চলেন যাই। আর পানির হোজ আনতে গেছি ঈশান, ওখান দিয়ে নিয়ে আসলাম, এখানে পানি দিব। তো পানি দিতে যে এই যে দেখেন আমার খরগোশের বাচ্চা, ও ময়না একটা, ওটা তো মরে যাবে ময়না। এই যে দেখেন
কতগুলা খরগোশের বাচ্চা। ও মা গো মা, কি কিউট গো। ওলি বাবলি বাবলি হয়ে চলে গেছে। ওলি বাবলি, আমি আবার ঢাকিয়ে দিই। অনেকগুলা মাশাআল্লাহ। তো খরগোশের বাচ্চা হয়ে গেছে, আমাদের নাতি পালিয়ে গিয়েছিল, এটাকে ধরে নিয়ে আসলাম। মামা hurry up, there is a rabbit baby, look. You don't touch it. You don't touch it. No. এখন এখানে ওকে দিয়ে দাও সরো সরো। হলো। That kind of looks like. তো এই যে এটা চলে গিয়েছিল ভয় পেয়ে, এটাকে আবার ধরে নিয়ে দেওয়া হলো জায়গা মতো। ওকে, লিভ ইট অ্যালোন। Wait, why are we putting it under there? থ্যাংক ইউ সো মাচ টাইলার। ইয়া, সো টাইলার আর ঈশান হেল্প করেছে, কারণ ওটা নিচে চলে গিয়েছিল। ইয়া, I thought that's chipmunks. I started spraying water. Thank you, Tyler. এই যে আমার নাতিপুতিকে জায়গা মতো রেখে গেলাম। তো আশা করছি মানে খরগোশের বাচ্চাগুলো সেফ থাকবে, আর মা যেখানে আছে যত দ্রুত সম্ভব চলে আসবে, কারণ এরকমই হয়, ওরা থাকে এরকম গর্তের মধ্যে, তারপরে মাটা আবার চলে আসে পরে। তো ঠিক আছে, চলেন বাসায় যাই, বাসায় যে একটু কফি খাই, কফি যে খেতে খেতে কথা হবে। এই যে দেখেন, এটা হচ্ছে খরগোশের বাড়ি, এটা হচ্ছে আমার নাতিপুতির বাড়ি এটা। তো ফিরে এসে ঈশানকে বললাম মোর ঈশানকে বললাম সামনের ফুল গাছটাতে পানি দিতে, আর আমি এই যে এটাতে দিয়েছি, এটাতে এত দিয়েছি, এগুলো সব একদম শুয়ে পড়েছে, কোনো সমস্যা নেই, এগুলো পরে চলে আসবে। এগুলোতে ফুল উঠেছে এই যে। তো চলেন এবার ভিতরে যাই। মানে কি বলবো, আফটার রিয়েলি লং ডে, মানে এত টায়ার্ড, আর খাবার যেমন তেমন যাই ছিল, ক্ষুধা ছিল। তো একটা জিনিস হয়েছে, চিবাতে হয় না, গিলে ফেলেছি। আপনাদের ভাইয়া এই ব্লগ যখন দেখবে কি বলবো, আমি আসলে আমার খাবার দেখে আমার কি বলবো রাগও কন্ট্রোল করতে পারিনি, এমন একটা অবস্থা মুখে, যা মানে এনিওয়ে যা করছে তাইলাম, মানে চেষ্টা করেছে, সেটাই সবথেকে মানে কি বলবো, সেটার জন্য আমরা মানে অ্যাপ্রিসিয়েট করি, চেষ্টা করেছে। এনিওয়ে কফি খাই, আজকে ব্লগটা এন্ড করি। এখন বাজে হচ্ছে 8:30 মতো বাজে, তার ব্লগ বড় করবো না, ইনশাল্লাহ কালকে দেখা হবে। কালকে নতুন রেসিপি শেয়ার করবো, মানে আমি খুব এক্সাইটেড। আমার বড় ট্রাক যাচ্ছে, শোনা যায় না। আমি কিন্তু খুব এক্সাইটেড কালকে যেই আমের রেসিপিটা শেয়ার করবো সেটার জন্য। হয়তোবা আপনাদের কাছে সেটা কিছুই না, আমার কাছে অনেক মানে বিশেষ একটা রেসিপি। তো ঠিক আছে, আর বকবক করবো না, কফি খাই, ব্লগটা এডিট করি, আপলোড করি, দেখেন, দেখে কমেন্ট করে জানান কেমন লাগলো, আমার নাতিপুতি কেমন লাগলো। তো ঠিক আছে, দেখা হচ্ছে কালকে। টিল দেন, আল্লাহ হাফেজ।